নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। পেহেলগাঁওয়ে হামলায় ২৭ জন পর্যটককে হত্যার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী দেশ জুড়ে শুরু হয়েছে অবৈধ বিদেশি, বিশেষ করে পাকিস্তানিদের ধরপাকড়। এক্ষেত্রে গুজরাটে যেখানে আটক করা হয়েছে ১,০০০-এরও বেশি অবৈধ বাংলাদেশি নাগরিককে, সেক্ষেত্রে ত্রিপুরায়ও চলছে অবৈধ বিদেশি নাগরিকদের চিহ্নিতকরণ এবং ধরপাকড়। জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর দেশ জুড়ে শুরু হয়েছে বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। শনিবার গুজরাটের আহমেদাবাদে ৮৯০ এবং সুরাটে ১৩৪ জন, অর্থাৎ প্রায় ১,০০০ অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে নারী ও শিশুও। যদি বৈধ কাগজপত্র পাওয়া না যায় তাহলে তাদের বহিষ্কার করা হবে ভারত থেকে। এই ব্যক্তিদের অনেকেই মাদক ও মানব পাচারের সাথে জড়িত এবং সম্প্রতি গ্রেপ্তার হওয়া ৪ বাংলাদেশির মধ্যে ২ জন আল কায়েদার স্লিপার সেলের জন্য কাজ করছিলেন বলে জানিয়েছে পুলিশ। এদিকে ৪৬০ জন পাকিস্তানিকে বহিষ্কারের নির্দেশ জারি করেছে হরিয়ানা রাজ্য সরকার। পাকিস্তানিদের ফেরত পাঠানোর জন্য স্বরাষ্ট্র দপ্তরের কাছ থেকে দিশা নির্দেশ চেয়েছেন মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি। পাঞ্জাবের আটারি সীমান্ত দিয়ে ভারত থেকে পাকিস্তানি নাগরিকদের অব্যাহত রয়েছে নির্গমন। ৪ পাকিস্তানি নারী নাগরিককে তাদের দেশে ফেরত পাঠিয়েছে উত্তরপ্রদেশ সরকার। এই মহিলারা পর্যটন ভিসায় বুলন্দ শহরে এসেছিলেন এবং তাদের ওয়াগা আটারি সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে লখনৌতে একটি হোটেলে অবৈধভাবে বসবাসকারী ৫ জন ওমানি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিদেশি নাগরিকরা ভারতে থাকার কোনো বৈধ কারণ জানাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ। ২২৮ জন পাকিস্তানি ২৭ এপ্রিলের আগে ভারত ত্যাগ করবেন বলে শনিবার জানিয়েছে মধ্যপ্রদেশ সরকার। উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে আসামে ৬ জন বাংলাদেশিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্য পুলিশের সদর কার্যালয় থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী গত ৭২ ঘন্টায় রাজ্যের বিভিন্ন থানা এলাকার ৮ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে আটক করার লিপিবদ্ধ হয়েছে মামলা। উল্লেখ করা যেতে পারে ২২ এপ্রিল পেহেলগাঁও সন্ত্রাসী হামলার পর সমস্ত পাকিস্তানি নাগরিককে ১ মে ২০২৫ সালের মধ্যে ভারত ত্যাগ করতে বলেছে কেন্দ্রীয় সরকার। দীর্ঘমেয়াদী কূটনৈতিক এবং অফিসিয়াল ভিসা ছাড়া পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা সকল ধরনের ভিসা বাতিল করছে ভারত সরকার। এখন পাকিস্তানি হিন্দু তীর্থযাত্রীদেরও ২৭ এপ্রিলের মধ্যে ত্যাগ করতে হবে ভারত। যাদের মেডিকেল ভিসা আছে তাদের ২৯ এপ্রিলের মধ্যে ফিরে যেতে হবে পাকিস্তানে। কোনো পাকিস্তানি নাগরিককে নতুন ভিসা দেওয়া হবে না। একই সাথে সরকার নিজেই ভারতে অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের বহিষ্কার করবে দেশ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সংকটময় পরিস্থিতিতে সরকারের পাশে থাকার জন্য সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। এই সিদ্ধান্তের কথা ঘোষণা দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। জাতীয় স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছে দল বলে উল্লেখ করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। শনিবার কৈলাসহরে ঝটিকা সফরে এসে দলীয় অফিসে কর্মী সমর্থকদের সাথে সাংগঠনিক বৈঠকে এই কথা জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি। পেহেলগাঁও হত্যাকাণ্ডে ব্যবস্থা নেবার জন্য দেশের স্বার্থে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছিল কংগ্রেস বলেও এদিন জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। আমাদের সর্বভারতীয় নেতা আমাদের মল্লিকার্জুন খাড়গেজি তড়িঘড়ি করে ওয়ার্কিং কমিটির মিটিং ডাকেন। সরকারের পাশে থাকার জন্য কংগ্রেস দলের তরফ থেকে উনি ঘোষণা দেন। কংগ্রেস দলের ওয়ার্কিং কমিটির মিটিংয়ে সর্বদলীয় মিটিং ডাকার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমাদের সর্বভারতীয় সভাপতি এবং আমাদের সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি তারা প্রতিনিধিত্ব করতে সেই সর্বদলীয় সভায় যান। এটাও আমাদের প্রস্তাব ছিল, জাতীয় কংগ্রেসের প্রস্তাব, যে দেশের এই সংকটময় মুহূর্তে সর্বদলীয় সভা ডাকা উচিত। সমস্ত বিরোধী দল সরকারের পাশে থেকে সরকারকে পূর্ণ সমর্থন জানানো উচিত। যে কোনো ধরনের পদক্ষেপ এটা দেশের স্বার্থে কংগ্রেস দল সহ সমস্ত বিরোধী দল সরকারকে সমর্থন জানাবে, সেই সরকারের দায়িত্ব নিতে হবে। রবিবার ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে টি-টেট পাঠ্য পরীক্ষা। বেলা ১১টার পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন টিআরবিটির চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেব।
রবিবার 27 এপ্রিল অনুষ্ঠিত হবে টেট পেপার 2 পরীক্ষা। এই জন্য রাজ্যের প্রত্যেক মহকুমায় পরীক্ষা কেন্দ্র নির্বাচিত করেছে টিচার রিক্রুটমেন্ট বোর্ড। একযোগে রাজ্যের 8 জেলার প্রত্যেক মহকুমার নির্দিষ্ট স্কুলগুলোতে নেওয়া হবে পরীক্ষা। এই ক্ষেত্রে জেলা প্রশাসনের উপর পরীক্ষার দায়িত্ব অর্পণ করেছে টিআরপিটি। জেলার শিক্ষা উপ অধিকর্তা, রাজ্য সরকারের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কর্মকর্তা, অবজারভার, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের অফিসার ইনচার্জদের নিয়ে বৈঠক করেছেন 8 জেলার জেলা শাসকরা। বেলা 11টায় নির্ধারিত সময়ের পর পরীক্ষা কেন্দ্রে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে শনিবার জানিয়েছে টিআরপিটির চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেব। 11টা বাজার পর আমি স্পষ্ট করে বলছি, 11টা বেজে 1 সেকেন্ডও যদি হয় তাহলেও আমরা কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেব না। সুতরাং আমাদের বোর্ডের পক্ষ থেকে আমি সমস্ত পরীক্ষার্থী এবং তাদের অভিভাবক অভিভাবিকাদের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখছি, পরীক্ষার্থীরা যেন সকাল 10টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন, কারণ 11টার পর আমরা আর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেব না। পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে 3টে জিনিস অতি অবশ্যই নিয়ে যাবেন। একটা হচ্ছে আমাদের বোর্ডের ইস্যু করা এডমিট কার্ড, আরেকটা হচ্ছে সচিত্র পরিচয়পত্র, যার মধ্যে রয়েছে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এবং পাসপোর্ট। এই 4টে পরিচয়পত্র, তার মধ্যে থেকে যে কোনো একটা তারা অরিজিনাল নিয়ে যাবেন। আমাদের পরীক্ষা কেন্দ্রে কোনো পরীক্ষার্থী যদি এডমিট কার্ড বা আইডেন্টিটি কার্ড না নিয়ে যায় তাহলে তাকে কোনো অবস্থাতেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন। এবং এই যে আমি বললাম 3টে জিনিস, এডমিট কার্ড, ফটো আইডেন্টিটি কার্ড এবং ব্ল্যাক বল পয়েন্ট পেন, এছাড়া অন্য কোনো কিছু নিয়ে পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। টিচার এলিজিবিলিটি টেস্টের জন্য অবজারভার এবং সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে গ্রাউন্ড লেভেলে পরীক্ষা পরিচালনা করার জন্য অফিসার ইনচার্জদের নামের তালিকা চূড়ান্ত করেছে টিচার রিক্রুটমেন্ট বোর্ড। এক্ষেত্রে 4 মে অনুষ্ঠিত হবে টেট পেপার 1 পরীক্ষা। আসন্ন টেট পেপার 2 এবং টেট পেপার 1 পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ করার জন্য রাজ্যের প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে টিআরপিটি। টিচার রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টিচার এলিজিবিলিটি টেস্ট প্রাপকদের নামের তালিকা প্রস্তুত করে রাখাই এখন লক্ষ্য রাজ্য সরকারের। সময় সুযোগ সবকিছু ঠিকঠাক করে চূড়ান্ত পর্যায়ে হবে শিক্ষক নিয়োগ। ফিউরো রিপোর্ট। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ তার পর্দায়। নমস্কার।